তো সেদিন আমি আমার বেস্ট ফ্রেন্ড জেসিকার সাথে সকালের লাঞ্চটা করব। তো ওর সাথে লাঞ্চ করার পর ও বাহির থেকে নাস্তা কিনতে গেছিলো, আমি ঘরের মধ্যে আবার নাস্তা বানাইছি, মানে কিছু আমি বানাইছি কিছু না। আমরা তখন ব্রেকফাস্ট করছি। আমার তখন মনে হইতেছে যে আমার পৃথিবীর সবচেয়ে খুশির দিন এখানে, ওদের সাথে থাকলে নিজের খুব ভালো লাগে। তো তখন ও যখন চলে গেছে তখন আমি রত্নার কাছে গেছি, মানে ও রত্নার কাছে যাওয়ার আগে আমি ভাবছি মনে মনে যে আমি তো আমার এই বেস্ট ফ্রেন্ডকে কত ভালো আছি, এর মধ্যে যদি রত্নার নেই, রত্নার তার অতটুকু ভালোবাসতে পারবো না যতটুকু ভালো আমি আমার এই বেস্ট ফ্রেন্ডগুলোর ভাইসে ফেলছি। তাই এখন আমি কী করব, পরে বলছি যে দেখ আমি আমার বেস্ট ফ্রেন্ডগুলোর সাথে অনেক পছন্দ করে ভালোবাসি, এখন তুমি যদি আসো তোমার আমি মন থেকে আমার ওদের মতো ভালোবাসতে পারবো বলো। তো ও হচ্ছে খুব মন খারাপ করছে। ওর আমি আধা ঘন্টার পর অনেকক্ষণ ধরে ফোন দিছি, ও ধরে নাই। আমি আর কতক্ষণ ধরে ফোন দিয়ে ধরে রাখছি, আমিও নাচর বান্দা, আমি কল দিবই দিব। পরে না থাক, ডিস্টার্ব করার দরকার নাই। ও বল যে ওর মোনালিসা বেস্ট ফ্রেন্ড ওর কাছে অনেক বেস্ট। তো আমি শুনে আরো খুশি হয়েছি যে ওর মোনালিসা বেস্ট তোর কাছে বেস্টই হয়, তাহলে আমার তো আমার আরেক মোনালিসা আছে, আমার যা আছে সব বেশি। তো ওর সাথে এমন করার পর আমি আমার বেস্ট ফ্রেন্ড স্নেহার কাছে গেছি, মানে জেরি, ওর কাছে গেছি। ওরে আমাদের একটা টিকটক একটা পিক ছাড়ছে যেটা আমাদের ফেস দেখা যায় না, এটা ওর ছাড়ছে। তো ও ভাবছে ওর আরও পিক আমি ছাড়ব। আমি যখন ছাড়ছি তখন ও বলে যে আর কোনো পিক ছাড়বি না তুই। পরে আমি অনেক রেগে গেছি, আমি তো রেগা ছিলাম। পরে আমি বলছি আই হেট ইউ, মানে লিখতে লিখতে পুরো জিনিস ভরে ফেলছি। পরে আমি বলছি যে দেখ তুই কি এমন করতেছিস কেন, হ্যাঁ। আমি পরে খুব ইয়া করছি, পরে তুই কল দে। পরে আমি যখন ওকে কল দিছি তখন হচ্ছে যখন ওরা কল দেয়, ও আমার এত রাগ উঠছিল যে মেয়ে এত বছর বছর ধরে শান্ত থাকে, সেই মেয়ে যদি একবার আইকা যায় কী হইবে বুঝতে পারছো। পরে আমি প্রথমে আমি বলছি হ্যাঁ বল কী করবি, মানে খুব রাগি কণ্ঠে বলছি। তো ও যখন কথাটা বলছে, জাস্ট একটা কথা, একটা কণ্ঠ সুর, আমার রাগ 3-4 মিনিটে ভেঙে ফেলছে। এই এত রাগ, এত কোটি কোটি রাগ আমার 3-4 মিনিটে ভেঙে ফেলছে। পরে মানে কিসের জন্য একটা মানুষে ও বলছে দেখ কেমন করতেছিস কে, আমার এমন করিস না। আমি যখন লাস্ট টাইমে বলছি, মানে মেসেজে যখন ওর সাথে কথা হয় না, যে তোর সাথে জীবনকে জন্য বেস্ট ফ্রেন্ড শেষ, তুই আর আমার সাথে কথা বলবি না। পরে যখন ফোন দিছে না, ও যখন বলছে দেখ এমন করছিস ভাই, ও এত মায়াবী কণ্ঠের কথাটা বলছিল না, আমার কোটি কোটি রাগ 3-4 মিনিটে শেষ করে দিচ্ছে। মানে ও বলতেছে যে দেখ আমি না খায় পরীক্ষা দিতে গেছি, আমি না খাই এখন আছি, আমার খুব শরীর খারাপ, মানে এমনভাবে বলতেছে যে আমি নিজে ওখানে সত্যি কান্না করে দিছি। আমি মনে মনে বলে আমি দুজনের সাথে এরকম আচরণ করছি কিভাবে, আমি কেন করলাম। কিন্তু আমার এত রাগ, তুমি জানো এই যে বাহিরের পৃথিবীটা কত খারাপ, আমি আমার বেস্ট ফ্রেন্ডের আগলায় রাখতে রাখতে আজ আমার ইয়ে শেষ। পরে হচ্ছে আমি এই যে এত ছোটবেলা থেকে যারে পাশে তাকে সাহায্য করছি, যে ভূমিকম্প গেল, হ্যাঁ আমার চিন্তা ছিল কী করতেছে, আমি 2 তলা থেকে নজর আমার 4 তলায় যেতেছে, যে আমার 2 তলায় এত জোরে ভূমিকম্প হতেছে, আমার বেস্ট ফ্রেন্ড জেসিকা উপরে কী করতেছে। আমি হাতের সাথে যাইছি তাইবার কাছে, যদি তাইবার নিচে নামছে আমি বাইর হওয়ার সাথে সাথে আমি জয় ধরতে চাইছিলাম, মানে এত মানুষের ভিড়ে পারি নাই, ওর হাতটা ধরে আসতো ছাড়ি নাই আমি ঘরে, যে আমি জানি ওরা ছায়া দিলে কিছু হইতে পারে। আমারই তো বেস্ট ফ্রেন্ড এত আগলে রাখছে যে ভূমিকম্পে সবাই নিচে নেমে গেছে, আমার ম্যাম নিচে নামে না, এই কারণে আমি পাগল হয়ে গেছিলাম। আবার ভূমিকম্প হইলো, এরপর সবাই নিচে গেছে, একটা বাচ্চা উপরে ছিল, আমি সেটার জন্য পাগল হয়ে গেছি। আমি সবাইই ভালোবাসি, মাঝে ভালোবাসার সাথে খারাপ ব্যবহার করি রাগে।
তখন আমি পড়াশোনা করতেছিলাম, আমার সাথে দুইটা মেয়ে সোফায় বসেছিল, ওরা আমাদের বেশ ছোট মেয়েগুলা। তখন সোফা এমন যে লাগা দেয়, আমি দুইটা মেয়ে নিয়ে দৌড় দিচ্ছি। তখন হচ্ছে ইয়া ছিল, তার আমাদের সাথে আর আমার ম্যাম ছিল, ম্যামের কি জানি জাল ছিল, তো সবারই সাথে ছোট বাচ্চা ছিল। আমি ওদেরকে নিয়ে সেই যে একটা দৌড় দিচ্ছি নিচে, আমি পিছনে টাকা দিয়ে ম্যাম আসতে পারি না, ম্যামের জন্য দাঁড়িয়েছি, এখনও বিল্ডিং লড়তেছে। আমি সেই নিচে যা দেখি সেই বাচ্চা, একটা বাচ্চা, দুজনের নাম নুসরাত, একটা বাচ্চা কান্না করতেছে নিচ থেকে তার জন্য, আমি তার কাছে, তারপর আমি সেই নুসরাতটারে তার নানির কাছে দিয়ে দিই। আর যে একটা মেয়ে ছিল সেই নুসরাত আমার সাথেই ছিল, আমার নেমে গেছে, তারপর সেই নুসরাতের মায়ের সরে নিয়ে যায়। আমার বিল্ডিংয়ে যখন ভূমিকম্প হয়, যখন আমি দেখি আমার বিল্ডিংয়ের একটা মানুষ উপরে, আমার ভালো লাগে না, কারণ এই পুরা বাড়ি হচ্ছে আমার ফ্যামিলি, আমি পুরা বাড়িটাকেই ভালোবাসি। পরে এমন ভূমিকম্প যাওয়া সত্ত্বেও আমি কি বলবো, আমি কিরকম মনের মানুষ আমি নিজে জানি না, কিন্তু আমি মনে করি আমার রব যদি আমার পাশে থাকে সব কিছু হওয়ার সম্ভব। আমি সব কিছুই জানি, সবার মতোই আমি সবাইকেই ভালোবাসি, সবাই আমার জন্য থাকে না, আমি সবার জন্য পাশে থাকি, সবাই আর আমার পাশে থাকে না।